আবেগ যদি গুরুত্বপূর্ণ না হতো, আবু সাইদ কখনোই পুলিশের গুলির সামনে বুক টান টান করে দাঁড়িয়ে গুলি খাওয়ার হিম্মত রাখতো না। আমরা মনে হয় সঠিক পথে অনেক কিছুই আগাচ্ছে না। মুজিবের মুভি করেছিল একজন নায়িকা, বলেছিল যে প্রত্যেকজন মহিলার ভেতরেই একজন করে শেখ হাসিনা আছে। বাংলাদেশেরও বর্তমানে অনেক আফসোস লীগ যারা আছে তাদের প্রত্যেকের ভেতরেই একজন করে শেখ হাসিনা জাগরুক আছে। সমন্বয়কদের উনি হত্যা করা দেখতে চান কোন ভাবে জানেন? ফাঁসির দণ্ডেও না, ইউটিউব এবং ফেসবুকে লাইভ করে উনি ফাঁসির কার্যকর করা দেখতে চায়, তাদের শাস্তি দেওয়া দেখতে চায়। আমাদের কালেকটিভ ঐক্য যদি এক না থাকে, কোনো না কোনো দিন এই ফ্যাসিবাদের দোসররা আবার বাংলাদেশে ফেরত আসতে পারে। কোনোই ক্যালকুলেশন করে হয় না। আন্দোলনের টাইমে আবেগটা গুরুত্বপূর্ণ। আবেগ যদি গুরুত্বপূর্ণ না হতো, আবু সাইদ কখনোই পুলিশের গুলির সামনে বুক টান টান করে দাঁড়িয়ে গুলি খাওয়ার হিম্মত রাখতো না। কারণ ওই টাইমে করে সে যুক্তি না, বরং আবেগ দিয়ে চিন্তা করেছে। কিন্তু দেশ যখন পুনর্গঠনের কাজ, তখন শুধু আবেগ যথেষ্ট না, আমাদের ক্যালকুলেশন করে করে কাজ করা উচিত। সেই জায়গায় আমরা মনে হয় সঠিক পথে অনেক কিছুই আগাচ্ছে না। এবং সামনের বাংলাদেশ যখন আগাবে, বাংলাদেশের টেকনিক্যাল সাইট গুলোতে খুবই গুরুত্বের সাথে নজর দেওয়ার দরকার আছে। আর শিক্ষার্থী ছোট ভাই বোনেরা যারা আছেন, রানিং স্টুডেন্ট সবাই আমার বয়সে ছোটই হবেন, আর যারা এক্স স্টুডেন্ট আছেন, আমার সিনিয়র যারা আছেন, তাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে, শেখ হাসিনা যে এখনো তার ভেতরে কোনো রিমোর্স বোধ নাই। আপনার আশেপাশের প্রত্যেকজন আওয়ামী লীগার যারা ছিল তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারা কি ন্যূনতম আত্মগ্লানিতে ভোগে কিনা। তাদের উত্তর দেখবেন, শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে, আমরা এর প্রতিশোধ নিব। এবং এইটা শুধুমাত্র শেখ হাসিনাই ভাবে না। আমার কাছে যেটা মনে হয়, আপনাদের মনে আছে ওই যে মুজিবের মুভি করেছিল একজন নায়িকা, বলেছিল যে প্রত্যেকজন মহিলার ভেতরেই একজন করে শেখ হাসিনা আছে। আমি মনে করি বাংলাদেশেরও বর্তমানে অনেক আফসোস লীগ যারা আছে তাদের প্রত্যেকের ভেতরেই একজন করে শেখ হাসিনা জাগরুক আছে। গতকাল দেখবেন একটা বিখ্যাত ব্যান্ড সিঙ্গার, ওনার নাকি গান এক টাইমে খুবই প্রমিনেন্ট ছিলেন, উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, সমন্বয়কদের উনি হত্যা করা দেখতে চান কোন ভাবে জানেন? ফাঁসির দণ্ডেও না, ইউটিউব এবং ফেসবুকে লাইভ করে উনি ফাঁসির কার্যকর করা দেখতে চায়, তাদের শাস্তি দেওয়া দেখতে চায়। এবং এই মানসিকতা বাংলাদেশে এখনো সবারই আছে। শেখ হাসিনা ব্যাক করবে কিনা আমি জানি না, ব্যাক করা টেকনিক্যালি হয়তো বা পসিবল না, কিন্তু আমাদের কালেকটিভ ঐক্য যদি এক না থাকে, কোনো না কোনো দিন এই ফ্যাসিবাদের দোসররা আবার বাংলাদেশে ফেরত আসতে পারে। সেটা আসার আগে আমাদের যেটা দরকার, একটা কালেকটিভ ঐক্য দরকার।